ভক্তি, ভারত যখন পানি ছাড়ে আমরা তোমায় মনে পড়ে। গত কয়েক দশক ধরে আমরা দেখে আসছি ভারত বারবার তার বন্যা সন্ত্রাস এবং পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র 2024-এ না, 24-এ ওরা ডুম্বুরবাদ খুলে দিল, এর আগে তারা তিস্তাবাদ খুলে দিয়েছে, কখনো ফারাক্কাবাদ খুলে দিচ্ছে, বারবার তারা হঠাৎ খুলে দিচ্ছে। তারা কেন হঠাৎ খুলে দিবে? বরং তারা আমাদেরকে ওয়ার্নিং দিতে পারতো, তারা আস্তে আস্তে খুলতে পারতো, ওরা অনেক কিছুই করতে পারতো। ইভেন তারা বর্ষা মৌসুমে আমাদের শুধুমাত্র বাঁধগুলো খুলে দেয়, যখন আমাদের পানি দরকার তখন তারা বাঁধ খুলে দেয় না। তো আমাদের যে এই যে সমস্যাটা, এটা ডিপ্লোমেসির মাধ্যমেই সমাধান করা সম্ভব। কিন্তু সমস্যা হলো এতদিন আওয়ামী রেজিমে সেই ডিপ্লোমেসি সম্পর্ক কোনোভাবেই ছিল না, কিন্তু বর্তমানে আমরা আশা করছি সেই ডিপ্লোমেসির মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা হবে। পাশাপাশি বিএসএফের যেই পাখির মতো মানুষকে খুন করা, সাথে ভারত আরও যতভাবে আমাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আমরা সবাই আমাদের আওয়াজ উঠানো শিখছি, আওয়াজ উঠাচ্ছি। তাই আজকে আমরা ভারতীয় ভিসা সেন্টারের সামনে এসেছি এবং আমাদের প্রতিবাদ আমরা যারা সাধারণ জনতা তারা জানাচ্ছি। গতকাল রাতে নামি দামি সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বের হয়েছিল, তারা সবাই স্লোগান দিয়েছিল ভারতের বিরুদ্ধে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই তো অনেক স্লোগানে মুখর হয়েছিল। এবং আজকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন ছাত্র সমাজ, বিভিন্ন জেলার ছাত্ররা তারা মাঠে নামছে। আমাদের কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি ভাইরা দেয়নি, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে যে যার জায়গা থেকে প্রতিবাদ পালন করছে আজকে সারা দেশে। আমাদের টিমের এক অংশ অলরেডি আমাদের বগুড়া জেলা স্কুলের রেড ক্রিসেন্ট গ্রুপে মিটিং চলছে, কারণ আমাদের বগুড়ার যমুনার পানি অলরেডি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। খুব শীঘ্রই আজকের মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে। তাই আমাদের একাংশ কিছু সময়ের জন্য আজকে আমরা রাস্তায় এসেছি প্রতিবাদটুকু জানাতে ভারতীয় ভিসা সেন্টারের সামনে, আর এক অংশ পরিকল্পনায় ব্যস্ত আছে, কারণ আমাদের খুব শীঘ্রই আমরা মাঠে নেমে যাবো বগুড়াতে। যেহেতু বগুড়া থেকে ফেরিতে যাওয়া সম্ভব না, তাই আমরা জানি এই মোমেন্টে আমাদের সবচেয়ে বেশি দরকার বন্যার তোদের পাশে থাকা। কিন্তু বন্যার তোদের পাশে থাকতে গিয়ে বারবার যে আমরা বন্যার কবলে পড়ছি ভারতীয়দের এই কালো হাতের কারণে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলতে চাই, জানাতে চাই আমরা মাঠে আছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমরা গ্রাম লেভেলেও অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বিভিন্ন কর্মসূচি ব্যক্তিগতভাবে হাতে নিচ্ছি, যাতে করে ভারত যে আমাদের শত্রু সেইটা যেন আমরা সবাই বুঝতে পারি। সেটা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করে যাব। এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, কিন্তু কোনোরকম কর্মসূচির আন্ডারে নাই। আপনারা জানেন ভিসা অফিস কিন্তু বিগত কয়েক মাস ধরে বন্ধ আছে, কারফিউর পরে এখনও খোলেনি। দ্যাটস আসলে ভিসা অফিসের কাছে আমাদের কোনো দাবি নেই। আমরা চাই ভিসা অফিসের সামনে যেতে ইন্ডিয়ান একটা সংস্থা বগুড়ায় একমাত্র, তাই আমরা এখানে এসেছি আমাদের দাবিটা জনগণের কাছে জানাতে। আর এর মাধ্যমে অথবা ভারতীয়রাও জানতে পারবে আমরা এখানে মাঠে আছি। যখন পানি ছড়ে আমরা তোমায় মনে পড়ে, ভারত যখন পানি ছড়ে আমরা তোমায় মনে পড়ে, আমরা তোমায় মনে পড়ে, ভারত যখন পানি ছাড়ে পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত যখন